সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 14 সম্ভাবনা। এই অধ্যায়ের অনুশীলনী 18 নাম্বার সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে, একটি জুড়িতে 8টি লাল, 10টি সাদা ও 7টি কালো মার্বেল আছে। দৈর্ঘ্যভাবে একটি মার্বেল নেওয়া হলো। কত বলছে? সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয়। তাহলে আমরা জানি কি সমগ্র সম্ভাব্য ফলাফলটা হচ্ছে কি মোট ফলাফল। মোট ফলাফলটাই হচ্ছে কি। তাহলে এখানে আমরা ক করতে গেলে এখানে কয় রকমের বল আছে বলো তো? 3 রকমের। ওইগুলো আমাদের লিখতে হবে। তাহলে এখানে লাল বল, লাল বল কয়টা বলো তো? লাল বল 8টি। কয়টি? তারপরে সাদা বল কয়টি? 5টি নাকি? 10টি। মার্বেলের কথা বলছি। লাল মার্বেল কয়টা? লাল মার্বেল 8টি। লাল মার্বেল, সাদা মার্বেল, তারপরে কি কালো মার্বেল। তাহলে এখানে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করতে হবে। সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল, তাহলে আমরা জানি কি সমগ্র সম্ভাব্য ফলাফলটা হচ্ছে কি মোট। তার মানে এই সবগুলো বল যদি আমরা কি করে দেই, যোগ করে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল পাওয়া যাবে। তাহলে আমরা এগুলো যোগ করে দিব। 8 যোগ 10 যোগ 7, এটা করলে আসবে কত? 25। তার মানে হচ্ছে কি সমগ্র সম্ভাব্য ফলাফল কত? বুঝছো তো এটা সবাই নাকি? এবার আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করব। তো দেখো খ নাম্বারটা বলছে কি মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা এবং সাদা না হওয়ার সম্ভাবনা কি করতে হবে? নির্ণয় করো। তাহলে আমরা এজন্য কালোর কথা এখানে বলা নেই, এখানে কালোর কথা বলছে, এজন্য আমরা কালোর কথা বলি নাই। এখানে লাল মার্বেল দেওয়া আছে কয়টি? সাদা মার্বেল। আর আমরা জানি সম্ভাবনা বের করতে হলে কি লাগে? সমগ্র সম্ভাব্য ফলাফল। এটা আমরা আগেই করে নিছি নাকি? এটা কতে করা ছিল। ওকে, এবার আমরা লিখবো সুতরাং লাল হওয়ার সম্ভাবনা যদি বের করতে, এখানে দুইটা দিয়ে দিছে। এক দিয়ে দিছে কি লাল হওয়ার সম্ভাবনা, 2 দিয়ে দিছে সাদা না হওয়ার। তার মানে লাল হওয়ার সম্ভাবনা যদি বের করতে হয় তাহলে আর কি করতে হবে? লাল হওয়ার অনুকূল ফলাফল বের করে নিতে হবে না? তাহলে আমরা লিখবো কি লাল হওয়ার অনুকূল, লাল হওয়ার অনুকূল ফলাফল মানে কি? লাল বল কয়টা বলো তো? কয়টা? তার মানে লাল হওয়ার অনুকূল ফলাফল কত হবে? 8। বুঝছো? ওকে, তাহলে সুতরাং লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা সূত্র কি? অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য। তাহলে অনুকূল ফল, লাল হওয়ার অনুকূল ফলাফল কত? এটা কোথায় হবে? আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত? এটা কোথায়? এটাই হচ্ছে কি লাল হওয়ার সম্ভাবনা। এবার হচ্ছে আমাদের 2 দিয়ে সাদা না হওয়ার সম্ভাবনা। সাদা না হওয়ার সম্ভাবনা যদি বের করতে হয় আগে সাদা হওয়ার সম্ভাবনাটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি কি এখানে তার মানে কি আগে সাদা হওয়ার অনুকূল ফলাফলটা বের করতে আমরা লিখবো কি সাদা হওয়ার অনুকূল ডট ডট দিয়ে লিখলাম। সমস্যা আছে? ওকে, সাদা হওয়ার অনুকূল ফলাফল। সাদা বল কয়টা? এই 10। এটাই হচ্ছে সাদা হওয়ার অনুকূল। এবার হচ্ছে কি সাদা হওয়ার, সুতরাং সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার, তাহলে অনুকূল ফলাফল কত? আর সমগ্র সম্ভাব্য ফলাফল এটা নিচে বসবে নাকি? এবার এটা কিন্তু কাটাকাটি করা যায়। 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে কত? 5 5, তার মানে উপরে থাকতেছে কি 2, নিচে থাকতেছে কি? এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা, কিন্তু আমাদেরকে বলছে কি সাদা না হওয়ার। তাহলে আমরা জানি কোন ঘটনা না ঘটার সম্ভাবনা ইকুয়াল টু কি 1 মাইনাস না ওই ঘটনা ঘটার। অর্থাৎ তুমি যদি 1 থেকে ঘটার সম্ভাবনাটা বাদ দিয়ে দাও তাহলে না ঘটার সম্ভাবনাটা কি পাওয়া যাবে।
যেহেতু সাদা হওয়ার সম্ভাবনা 2/5, 1 থেকে যদি আমরা 2/5 বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে? সাদা না হওয়ার সম্ভাবনা পাওয়া যাবে। আমরা লিখব সুতরাং সাদা না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু কি 1 মাইনাস এই যে হওয়ার সম্ভাবনাটা কত 2/, এটা বিয়োগ করে দিতে হবে 1 থেকে, এটা বিয়োগ করে দিতে। এই যে মনে করেন লাল আসার সম্ভাবনা 8/25 আসছে না, যদি বলতো লাল না আসার সম্ভাবনা তাহলে কি করতে হবে আমরা 1 মাইনাস 8/5 লিখব 25 8/, এটা হবে কি লাল না আসার, ব্যাপারটা কি বুঝছো? ওকে 1 মাইনাস 2/5 এটার একটা কৌশল দেখাইছি না তোমাদেরকে, এরকম তো 1 দিয়ে যদি মাইনাস দিয়ে কিছু একটা থাকে ভগ্নাংশ, তাহলে তুমি কি করবে নিচেরটা যেভাবে আছে সেভাবে লিখবা, মাইনাস না, তাহলে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হবে। 5 থেকে 2 গেলে কত, এটা উপরে বসায় দিতে। তার মানে কি হবে এখানে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/25 আর সাদা না হওয়ার সম্ভাবনা কত 3/, সবাই বুঝছো তো এটা? এবার আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। তো গ নম্বরে বলছে কি, বলছে প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তোলা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই জন্য আমরা এখানে সাদা মার্বেল কয়টি দেওয়া আছে 10টি, এটা আমরা তুলে নিচ্ছি। তারপর সমগ্র সম্ভাব্য ফলাফল কত 25। যেহেতু জুড়িতে কি আছে 3 রকমের বল আছে, লাল সাদা কালো, সবগুলো বল যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য। কিন্তু এখানে আমাদের যেটা বের করতে হবে প্রতিস্থাপন না করে পরপর 4 বার তুললে, এটা মানে কি বুঝো প্রতিস্থাপন না করে বলতে কি বুঝো? মনে করে এটা একটা জুড়ি, ঠিক আছে, এই জুড়িতে লাল সাদা কালো বল আছে, মোট কতটা বল আছে? কয়টা বল আছে? আর সাদা বল আছে কয়টা? সাদা আছে 10টা। কয়টা? এখন প্রতিস্থাপন না করে মনে কর এটা দ্বারা কি বোঝায়, মনে করে এখানে 25টা বল আছে, তুমি একটা সাদা বল উঠাইলা, তাহলে প্রথমে 25 ছিল আর সাদা বল ছিল কয়টা? এরপর একটা উঠাইলে এটা আর রাখা যাবে না, জুড়িতে আর রাখা যাবে। আচ্ছা তুমি যে একটা বল তুলছো ওই ক্ষেত্রে তোমার জুড়িতে এখন কয়টা বল আছে? 24টা। এরপর বারে হবে কি 24, আর সাদা বলটা তো একটা বল উঠে গেছে না, ওই বলটা তো সাদাও হইতে পারতো, তাই না? তার মানে ওইখানে কয়টা হবে 9টা। এভাবে এটা হচ্ছে 2 বার, আবার 3 বার উঠালে কয়টা? কারণ আর একটা উঠে গেছে, আর বল থাকবে কয়টা? এখানে হচ্ছে এই যে সাদা বল এটা 8টাও হইতে পারে। এরপরে কি 22 7, ব্যাপারটাই বুঝছো? একটা বল উঠে গেছে না, ওটা তো সাদাও হইতে পারে, যে কোনো একটা তো উঠবে। এজন্য কি করবে সমগ্র ফলাফল থেকে 1 কমবে, আবার কি অনুকূল ফলাফল থেকে 1 কমবে, প্রত্যেকবার কি করবে 1 কমবে। তাহলে এবার আমরা কি করব প্রতিস্থাপন না করে আমরা লিখব কি প্রতিস্থাপন না করে পরপর 4টি বল তোলা, 4 বার নেই নাকি 4টি বল তোলা হলে মার্বেল, আমি খালি বল লিখে ফেলি, মার্বেল তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা, বলটি মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এই যে এটাই করতে হবে। প্রথমে কয়টা ছিল বলতো? এই যে 25 হবে কোথায়? আর সাদা হওয়ার অনুকূল ফলাফল কত ছিল? এরপরে কি করতে হবে? গুণ দিতে হবে। কি করতে হবে? এটা কখন করবো? যখন প্রতিস্থাপন না করে এই কথাটা বলবে তখন এইভাবে করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে ওটা ঠিক আছে, এরপরে কি প্রতিবার 1 কমাই দিবা, এভাবে 4 বার গুণ করতে হবে। 10 থেকে এই যে 1 কমলে কত? 9, আর এখানে 25 থেকে 1 কমলে এভাবে 4টা গুণ করতে হবে। এরপরে কি 9, এটা হবে কত? আর এটা হবে কি? এরপরে 7 22, এই যে 1 2 3 4 বার হচ্ছে কিনা? যদি আমাদের 5 বার বলতো তাহলে কি হতো? এখানে 6 আর নিচে হতো কত? 21। এভাবে সবগুলো গুণ দিয়ে দিতে হবে। এবার উপরে
সবগুলা গুণ এবং নিচে সবগুলা, এটা যেভাবে আছে সেভাবে যদি ক্যালকুলেটর টিপ দেই তাহলে কত আসবে? 21/1265। 21/1200। এটা ক্যালকুলেটর টিপ দিলে কত আসবে? 21/1200। এটাই হচ্ছে কি প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তোলা হলে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? 21/1265। সবাই বুঝছো তো এটা নাকি?